আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি পরীক্ষা 2023 এমসিকিউতে 1 বা 2 নাম্বার যদি কম পাই তাহলে কি সরাসরি ফেল আসবে কিনা। হ্যাঁ ভিউয়ার্স, অনেকে আমার কাছে এই বিষয়টা জানতে চেয়েছেন, তো মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে। যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। তো ভিউয়ার্স, যারা এই ভিডিওটা দেখতেছেন 2023 সালের এসএসসি পরীক্ষার্থীরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো ভিউয়ার্স, খুবই ইম্পর্টেন্ট ভিডিও, অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এসএসসি পরীক্ষা 2023 এমসিকিউতে যদি 1 বা 2 নাম্বারের কারণে কেউ যদি ফেল করে তাহলে কি ফেল চলে আসবে কিনা। তো ভিউয়ার্স, সকল ইনফরমেশন পাওয়ার আগে আপনাদের ক্লিয়ার হতে হবে যে বোর্ড কি বলে, গত কয়েক বছর ধরে কি হচ্ছে এবং আপনি কততে পাস বর্তমানে, এই বিষয়গুলো আগে আপনার জানা দরকার। সবার ফার্স্টে আমি পাশের কথাটা বলি। আপনাদের সৃজনশীলে 70 নাম্বার থাকে, সেটা বাদ, যেহেতু আমি এমসিকিউ টপিকটা বলতেছি সুতরাং এমসিকিউ নিয়ে কথা বলবো। এমসিকিউতে 30-এ এমসিকিউ পরীক্ষা হবে এবং 30-এর ভিতরে বোর্ড স্টাইলে পাস হচ্ছে 10-এ, এবং বোর্ডে সাবসাব বলা আছে যে প্রত্যেক সাবজেক্টে আলাদা ভিত্তিক পাস করতে হবে, কিন্তু কয়েকটা সাবজেক্টের ক্ষেত্রে বিষয়টা আলাদা। যেমন উদাহরণস্বরূপ দেখাই, যে সাবজেক্টগুলোতে গণহারে ফেল হয় ওই সকল সাবজেক্টগুলোতে বিষয়টা আলাদা থাকে, ওইখানে গ্রেস মার্কিং করে বা কোনো না কোনোভাবে পাস করানোর চিন্তা ভাবনা করে, ওইটা আলাদা বিষয়। এছাড়া আরেকটা আলাদা বিষয় হচ্ছে বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড। এইখানে এমসিকিউ যেহেতু দুইটা একই পেপার, সেই কারণে এমসিকিউ একসাথে মিলিয়ে পাস করানো হয়, সেটাও আলাদা ফ্যাক্ট। বিষয় হচ্ছে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে কি হবে, যে 1 নাম্বার 2 নাম্বার যদি কম পাই আর রিটার্নে যদি অনেক ভালো নাম্বার পাই তাহলে কি পাস করাই দিবে কিনা। বিষয় হচ্ছে ভিউয়ার্স, আগে দেখবে যে ওই বোর্ডে কতজন ফেল করছে আপনার ওই সাবজেক্টটাতে, এটা আগে দেখবে। যদি দেখে যে অধিক পরিমাণে ফেল ওই সাবজেক্টটাতে, তাইলে যেটা করে বোর্ড যে সবাইকে বেস্ট মার্ক দিয়ে পাস করানোর চিন্তা ভাবনা করে। সুতরাং 1 বা 2 নাম্বার কম পেলে সমস্যা নাই, বাট চেষ্টা করতে হবে রিটার্নে ভালো মার্ক রাখার। যখন দেখবে রিটার্নে ভালো মার্ক আছে, এমসিকিউতে হয়তো 8 পাইছে বা 9 পাইছে, তখন টিচার চিন্তা করে যে তাকে পাস করাই দেওয়া হোক। কথা ক্লিয়ার? তো এটা আমি বলতেছি না, এটা গত কয়েক বছরের হিস্টোরিতে চলে আসছে। আপনি যদি আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও ওয়াচ করেন, আপনি যদি 2022-এর ভিডিওগুলো দেখেন, 2021 সালের ভিডিওগুলো দেখেন, সেখানে কিন্তু আমরা এই টাইপের ভিডিও বানাইছি এবং সেখানে দেখবেন যে অনেকে কমেন্ট করছে এবং পাস করার পরেও তারা কমেন্ট করছে অনেকে, যে ভাই আমরা এমসিকিউ এত ছিল, আমি পাস করে গেছি, আমি ফেল করার কথা ছিল, এত পেয়ে রেজাল্টে তারপরে পাস চলে আসে রিটার্নে ভালো থাকার কারণে। সুতরাং আমরা জেনে বুঝে কথা বলি। কথা ক্লিয়ার? তো যাই হোক, আপনারা যদি চান আমরা নেক্সট ভিডিওতে প্রুফ সহকারে ভিডিও দিতে পারি, কোনো সমস্যা নাই, বাট আমরা বলতেছি বিষয় হচ্ছে আমরা এইগুলো ভিডিও তো আরও বানাবো। সুতরাং প্রথমবারে আমরা বলতেছি, দ্বিতীয়বার আমরা প্রুফ সহকারে আপনাদের দেখানোর চেষ্টা করবো। সবাইকে একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাপোর্ট দিন আর ভিডিওগুলোকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়া, যার ফলে আপনার যে ফ্রেন্ডরা এই সকল বিষয় নিয়ে এখন মন মানসিকতা খারাপ হয়ে গেছে, তাদের যেন মন মানসিকতা চেঞ্জ হয়। কারণ সামনে অনেক পরীক্ষা আছে, সেগুলো ভালো করতে হবে। আর যেটা খারাপ হয়েছে সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। বাংলা ফার্স্ট খারাপ হইলে কোনো সমস্যা নেই, বাংলা সেকেন্ড দিয়ে নাম্বারটা তুলে ফেলুন, তাহলে পাস চলে আসবে। সুতরাং অপশন কিন্তু আপনার হাতে আছে, চেষ্টা করুন ভালো রেজাল্ট করার। তো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাপোর্ট দিন আমাদেরকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।